নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে স্কুলে অনুষ্ঠিত বিভিন্ন কার্যসূচি, বিশেষ করে প্ল্যান্টেশন ড্রাইভ, তো সেই প্ল্যান্টেশন ড্রাইভের তথ্য এবং প্ল্যান্টেশন ড্রাইভের ফটোগুলো আপনারা কিভাবে অনলাইনে আপডেট করতে পারবেন, আপলোড করতে পারবেন, এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু স্কুল পর্যায়ে আপনারা কাজগুলো করবেন, এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, সকল প্রকারের অনলাইন কাজকর্ম করার জন্য প্রথমে ইকো ক্লাবস ফর মিশন লাইফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। লিংকে ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে সেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর পরবর্তী কাজ হলো স্ক্রিনের ডান পাশে থাকা উপরের দিকে আপনারা একটু লক্ষ্য করবেন। এখানে লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে নিচে দেখবেন তিনটি অপশন আসবে। প্রথমে দেখুন লেখা রয়েছে স্কুল লগ ইন, এবার এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে স্ক্রিনে ছোট্ট করে একটি মেনু আসবে, দেখুন লেখা রয়েছে স্কুল লগ ইন। তো স্কুল লগ ইন করা হচ্ছে। স্কুল লগ ইন করতে কিছু তথ্যের দরকার পড়বে। এখানে দেখুন লেখা আছে ইউডাইস কোড, তো নিচের এই বক্সে স্কুলের ইউডাইস কোডটি বসিয়ে দিতে হবে। ডান পাশে থাকা কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে নিচে আরো দুইটি অপশন খুলবে, দেখুন লেখা রয়েছে এন্টার ইউর পাসওয়ার্ড। তো স্কুলের সেট করা পাসওয়ার্ডটি নিচের এই বক্সে বসিয়ে দিতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে নিচে ডান পাশে লক্ষ্য করুন লেখা রয়েছে ফরগট পাসওয়ার্ড, এটাতে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড নতুন করে বানিয়ে নিতে পারবেন। নিচে রয়েছে ক্যাপচা, দেখে দেখে নির্দিষ্ট বক্সে বসিয়ে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে স্কুল লগ ইন করে নিতে হবে। সাথে সাথে স্কুল লগ ইন হয়ে যাবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে স্ক্রিনে দেখবেন এভাবে একটি মেনু পপ আপ হচ্ছে। দেখুন লেখা রয়েছে এনভায়রনমেন্ট ডে 2026, লেখা আছে হ্যাভ ইউ টেকেন দ্য প্লেজ। তো প্লেজ কি নেওয়া হয়েছে স্কুল পর্যায়ে সেটার তথ্য এখানে চাওয়া হচ্ছে। দেখুন লেখা রয়েছে ক্লিক হেয়ার টু সিলেক্ট ইয়েস নো। তো যদি প্লেজ নেওয়া হয়েছে তাহলে ইয়েসে ক্লিক করতে হবে, যদি নেওয়া হয়নি নোতে ক্লিক করতে হবে। ধরুন প্লেজ নেওয়া হয়েছে, তো ইয়েসে ক্লিক করছি। নিচে দেখুন আরো কয়েকটি তথ্য দেওয়ার প্রয়োজন পড়ছে। প্রথমে আছে নাম্বার অফ টিচার্স পার্টিসিপেটেড, কতজন টিচার্স পার্টিসিপেট করেছিলেন এখানে লিখে দিতে হবে। নাম্বার অফ স্টুডেন্টস পার্টিসিপেটেড নিচের এই বক্সে লিখে দিতে হবে। তারপর আছে আপলোড প্লেজ সিরিমনি ফটো, চুজ ফাইল অপশনে ক্লিক করে ফটো আপলোড করা যাবে। যদিও এখানে অপশনাল আছে, আপনারা চাইলে ফটো আপলোড করতে পারবেন। তো তথ্যগুলো দিয়ে দেওয়ার পর ফটো আপলোড করে নেওয়ার পর এখানে নিচে দেখুন লেখা রয়েছে সাবমিট প্লেজ ডিটেলস, এটাতে ক্লিক করলে প্লেজ ডিটেলস সাবমিট হয়ে যাবে। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে আপনারা স্কুলের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এখানে উপরে স্কুলের নাম রয়েছে, স্কুলের ইউডাইস কোডটিও দেখা যাচ্ছে। এবারে দেখে দিচ্ছি স্কুলে অনুষ্ঠিত প্ল্যান্টেশন ড্রাইভ। তো সেই প্ল্যান্টেশন ড্রাইভ রিলেটেড তথ্য এবং ফটো কিভাবে অনলাইনে আপলোড করবেন। তো কাজটি করার জন্য স্ক্রিনের বাম পাশে লক্ষ্য করতে হবে, অনেকগুলো অপশন রয়েছে। একটি অপশন আছে ক্রিয়েট ইভেন্ট, এই দেখুন ক্রিয়েট ইভেন্ট, এটাতে ক্লিক করতে হবে। সাথে সাথে ডান পাশে একটি ফর্ম খুলবে, উপরে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট ইভেন্ট। এখানে কি কি তথ্য দিতে হবে এক এক করে বলে দিই। শুরুতে আছে নেম অফ ইভেন্ট, ইভেন্টের নাম কি এখানে বক্স রয়েছে, এই বক্সে লিখতে হবে সংক্ষিপ্ত আকারে। তারপর আছে ব্রিফ ডিসক্রিপশন অফ ইভেন্ট, নট মোর দেন 50 ওয়ার্ডস। তো ইভেন্টের সম্পূর্ণ ডিটেলস এখানে ব্রিফলি লিখতে হবে 50 ওয়ার্ডের ভিতরে। তো এগুলো আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন। পরবর্তীতে নিচের অংশ লক্ষ্য করুন, শুরুতে দেখুন লেখা রয়েছে মিশন লাইফ থিম। এখানে দেখবেন অটো সিলেক্ট হয়ে আছে অ্যাডপ্ট হেলথি লাইফস্টাইলস, এটাকে এভাবেই রাখবেন। আর যদি এই অপশন না থাকে ক্লিক করে লিস্ট থেকে এই অপশনটি অবশ্যই খুঁজে সিলেক্ট করবেন। তারপরের অপশন মিশন লাইফ সাব থিমস, এটাতে ক্লিক করলে আবারও লিস্ট খুলবে। শুরুতেই দেখুন লেখা রয়েছে প্ল্যান্টেশন ড্রাইভ, এটা সিলেক্ট করবেন। তারপর আছে মোড অফ ইমপ্লিমেন্টেশন, এখান থেকে ক্লিক করে ভ্যালিড অপশন সিলেক্ট করবেন, ডিজিটাল ফিজিক্যাল। তো প্ল্যান্টেশন ড্রাইভ যদি ফিজিক্যাল করেন তাহলে এটাতে ক্লিক করবেন ফিজিক্যাল। টাইপ অফ ইভেন্ট, এখানে আবারও অপশন রয়েছে ভ্যালিড অপশন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আছে নাম্বার অফ
ইভেন্টস, কতটি ইভেন্টস হয়েছে এখানে সংখ্যা লিখে দিতে হবে। ডেট অ্যান্ড টাইম, ক্যালেন্ডার থেকে এবং ঘড়ি থেকে সেই তথ্যগুলো সিলেক্ট করে নিতে হবে। স্টেট দেখবেন এখানে অটো সিলেক্ট হয়ে আছে, ডিস্ট্রিক্ট এখানে দেখবেন অটো সিলেক্ট হয়ে আছে স্কুলের, তারপর সিটি এই বক্সে লিখে দিতে হবে এবং সবশেষে সব তথ্যগুলো লিখে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। স্ক্রিনে দেখবেন এভাবে মেসেজ চলে এসেছে, ইভেন্ট রেজিস্টার্ড সাকসেসফুলি। বাম পাশে সেই ইভেন্টের ডিটেলসও আপনারা পেয়ে যাবেন। এবার দেখবেন ইভেন্ট লিস্ট, এটা ওপেন হয়েছে বাই ডিফল্ট। এখানে নিচে দেখুন এডিট, এবার এডিট অপশনে ক্লিক করতে হবে। সাথে সাথে পরবর্তী অপশনটি খুলবে, দ্যাট ইজ ইভেন্ট ম্যানেজমেন্ট। তো এখানে যে ইভেন্ট ক্রিয়েট করেছিলেন সেটার সাথে সম্পর্কিত কিছু তথ্য দেখবেন অটোমেটিক্যালি ফিল আপ করা আছে। আগে তথ্যগুলো দেওয়া হয়েছিল পূর্ববর্তী পেজে, তো এখানে চলে এসেছে। দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, যদি দেখেন ঠিকঠাক আছে এভাবে রাখবেন, প্রয়োজন পড়লে এডিট করবেন। কিছু কিছু তথ্য নতুন করে দিতে হবে। কি কি তথ্য দিতে হবে? প্রথমে দেখুন লেখা রয়েছে, ডাজ দিস ইভেন্ট ইনক্লুড এ টেকনোলজিক্যাল ইন্টারভেনশন। ক্লিক করে এখান থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করে নেবেন। হ্যাভ অল পার্টিসিপেন্টস অ্যাটেন্ডিং ইভেন্ট টেকেন দ্য প্লেজ, ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। নিচে আরো কিছু তথ্য চাওয়া হচ্ছে, আমি দেখে দিই। পরবর্তীতে এখানে নিচে দেখুন নাম্বার অফ পার্টিসিপেন্টস, তো পার্টিসিপেন্টস ডিটেইল এখানে ফিল আপ করতে হবে। এই যে আকারে বিভিন্ন কলাম রয়েছে, তো বয়সের অনুসারে যারা যারা উপস্থিত ছিল সেই উপস্থিতির সংখ্যা নির্দিষ্ট বক্সে এক এক করে আপনারা বসাবেন। এখানে দেখুন এইজ 3 to 8, এইজ 8 to 11, এইজ 11 to 14 এভাবে দেওয়া আছে। তো এগুলো আপনারা ভালো করে পড়বেন এবং বয়সের অনুসারে এই পয়েন্টগুলো সঠিক তথ্য দিয়ে ফিল আপ করবেন। এখানে স্টেট দেখবেন সিলেক্ট হয়ে আছে, ডিস্ট্রিক্ট ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিটি দেখবেন সিলেক্ট হয়ে আছে। এখানে পরবর্তীতে দেখুন লেখা রয়েছে জিওট্যাগড ফটোজ, তো প্ল্যান্টেশন ড্রাইভের ফটো যেগুলো ক্লিক করেছিলেন জিওট্যাগ ফটো, এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দিতে হবে। ম্যাক্সিমাম 5টি ফটো একসাথে আপলোড করা যাবে, তো চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দেওয়া যাবে। ফটো ক্যাপশন এখানে লেখা যাবে। যদি ভিডিও আপলোড করতে চান তাও পসিবল, ম্যাক্সিমাম 3 ভিডিওস আপলোড করা যাবে 5 MB ইচ। চুজ ফাইল অপশনে ক্লিক করে তা আপলোড করে দিতে পারবেন। ভিডিও ক্যাপশন থাকলে এখানে লিখে দিতে পারেন। এখানে নিচে দেখুন আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, নাম্বার অফ ট্রিজ প্ল্যান্টেড, কতটি গাছের চারা লাগানো হয়েছিল সেই সংখ্যাটি এখানে অবশ্যই লিখে দিতে হবে। তো সব তথ্যগুলো আপডেট করে দেওয়ার পর, ফাইলগুলো আপলোড করে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে আপডেট। এবার এই আপডেট বাটনে ক্লিক করে দিলে তথ্যগুলো, ফাইলগুলো অনলাইনে আপডেট হয়ে যাবে। তো এই হলো পুরো প্রসেস। আমি খুব ভালোভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা আশা করি স্কুল পর্যায়ে কাজগুলো খুব সহজেই করতে পারবেন। ভিডিওটি আর বেশি লম্বা করছি না। ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে, সকল স্কুলের সাথে এই ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।